মঙ্গলবার ভোররাত থেকে ব্যাপক বৃষ্টিপাত চলছে মুষলধারে। এর ফলে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে গোটা গোমতী জেলা জুড়ে। বুধবার অন্যদিকে উদয়পুরেও এক অবস্থা। শোকসাগর জলা এবং গোমতী নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। উদয়পুরের সাথে মূল যোগাযোগ ব্যবস্থা স্থাপনকারী সুভাষ সেতুর পাশে থাকা বিভিন্ন বাড়িঘর গত বছর বন্যার কারণে ভেঙে গিয়েছিল, কিন্তু এবছর নদীর পার বাঁধানোর ফলে জলস্তর বাড়লেও নদীর জলে এবছর ভাঙতে পারেনি ছনবন এলাকা। সেই সাথে গোমতী নদীতে থাকা মহারানীতে জলের বাঁধ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই নদীর জল বাড়তে শুরু করেছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে আমাদের সংবাদ প্রতিনিধি ঘুরে দেখছে গোটা পরিস্থিতি। কোথাও তৈরি করা হয়েছে উদয়পুরের বিভিন্ন জায়গায় শরণার্থী শিবির, আবার কোথাও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা উদ্ধারকারী দল চেষ্টা চালাচ্ছে যে সকল নাগরিকরা বন্যা কবলিত এলাকায় পড়েছে সেই সকল এলাকাগুলি থেকে নিরাপদে বের করে আনার জন্য। সব মিলিয়ে গত বছরের বন্যার পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে এই বছরের ভারী বৃষ্টিপাত। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। গতকাল থেকে গোটা রাজ্যের সাথে উদয়পুর মহকুমা জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাতের ফলে বিভিন্ন গ্রামীণ এলাকা এবং পৌর এলাকাগুলির বিভিন্ন এলাকার মধ্যে কিন্তু ব্যাপক জল জমে গিয়েছে। ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে গোমতী জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসন থেকে কিন্তু জরুরিকালীন সেখানে তৎপর হয়ে কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এবার আপনাদেরকে যে দৃশ্যটি আমরা তুলে ধরছি টিভি 100 বাংলায়, সেই দৃশ্যটি হচ্ছে একেবারে আমরা বর্তমানে কিন্তু রয়েছি উদয়পুর রেল স্টেশন লাগোয়া সেই শোকসাগর জলার পাশে। আমার ঠিক ডান দিকে কিন্তু সেখানে ব্যাপক বৃষ্টিপাতের ফলে জল জমে গিয়েছে শোকসাগর জলার মধ্যে, সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আজকে যে বন্ধ ছিল সেখানে কোনো বন্ধের কোনো প্রভাব পড়েনি, রেল কিন্তু সেখানে চলছে, অর্থাৎ আগরতলা থেকে সাবরুমের রেলের যোগাযোগ ব্যবস্থা কিন্তু সঠিকভাবে কিন্তু আগের নিয়মে চলাচল করছে। একদিকে যখন ভারী বর্ষা যে বন্যার আকার ধারণ করেছে গোটা উদয়পুর, অন্যদিকে বন্ধের কোনো প্রভাব পড়েনি গোটা উদয়পুর মহকুমা জুড়ে। এই মুহূর্তে যে লাস্ট আপডেট আমাদের কাছে এসেছে, কিছুক্ষণ আগেই গোমতী জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক এবং পুলিশ প্রশাসন যৌথভাবে উদ্ধার কাজ চলছে বিভিন্ন জায়গায় মানুষকে রেস্কিউ করার জন্য, এবং শরণার্থী শিবির বিভিন্ন জায়গায় নাকি খোলা হয়েছে, যতটুকু আমাদের কাছে প্রশাসনিক সূত্রে খবর রয়েছে টিভি 100 বাংলার কাছে। উদয়পুর থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা।